ডাকসুর মনোনয়ন ফর্ম তোলার দিন থেকেই যখন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের ফর্ম তোলার হিড়িক, তখন থেকেই আলোচনায় ছিল ভোটের শেষ মুহূর্তে এসে অনেকেই সরে দাঁড়াবেন স্ট্র্যাটেজি হিসেবে। প্রার্থিতার ঘোষণা দিয়েছি। ভোটের 4 দিন আগে সেই কাজটি করলেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার। বাকশাল সমর্থিত আরেক জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। শুক্রবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে শুভাকাঙ্ক্ষীদের কাছে বাকেরের জন্য ভোট চাইলেন তিনি। গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেই জায়গা থেকে আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, স্নেহধন্য ছোট ভাই, সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। নানা অনুষঙ্গ ঘিরে ভোটাররা যখন হিসেব করছেন, তখন বিভিন্ন পদে লড়া প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। বাদ জুমা সূর্য সেন হলে প্রচারণা চালায় বাকশাল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। প্রচারণাকালে বাকেরের জন্য পথ ছেড়ে দেয় মাহিন সরকারকে সাধুবাদ জানায় আব্দুল কাদের। আর ভিপি নির্বাচিত হলে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন সাদিক কায়েম। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষার্থীদের যেন আবাসন সংকট দূর হয়, হল নির্মাণ পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, সেই রোডম্যাপ আমরা তৈরি করব। এবং একই সাথে প্রায়োরিটি ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, আমাদের যারা ছাত্রী বোন আছে, তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করব। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রচারণাকালে অভিযোগ করেন, একটি পক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি যতটা নিরাপদ রাত কিংবা দিনে, একজন নারী শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে আমার নিরাপত্তা বোধ করতেছে না। সেই জন্য কিন্তু ক্যাম্পাস সেফ ক্যাম্পাস রূপান্তরিত করতে হইলে ক্যাম্পাসের যে বহিরাগত এবং যে ভবঘুরেদের মুক্ত একটা ক্যাম্পাস বিনির্মাণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রার্থীরা। জাওদ মাহমুদ, এখন, ঢাকা।